আমার হাতে একটা ক্যাসিও ঘড়ি দেখতে পাচ্ছেন। এটা ১০ বছরের 10 ইয়ার ব্যাটারি। ১০ বছরের ব্যাটারির ওয়ারেন্টি রয়েছে। প্রায় ৬-৭ বছর হয় ব্যবহার করেছি। কিনেছিলাম মাত্র ৳২,৫০০ দিয়ে। খুব চমৎকার। এখানে নানান ধরনের সার্ভিস রয়েছে, যেমনটা অ্যালার্ম, ৫ ধরনের অ্যালার্ম, ডুয়াল টাইমিং সহ আরও অনেক কিছু। আর পাশাপাশি আরেকটি ঘড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা ঘড়ি, টিসট ঘড়ি। সেটাও কিনেছিলাম প্রায় ১০ বছরের কাছাকাছি হয়। তো ঘড়িটার দাম তখন ছিল প্রায় $৭০০ বা $৮০০, আমার ঠিক মনে নেই। অর্থাৎ বাংলা টাকায় যার দাম পড়বে প্রায় ৭০ বা ৮০,০০০ টাকা। আর পক্ষান্তরে এই ঘড়িটির দাম ছিল ২ থেকে ৳২,৫০০। তো অত্যন্ত মজার বিষয় হচ্ছে, যেখানে আমার ক্যাসিও ঘড়িটির ১০ বছরের ব্যাটারি বদলাতেই হয় না, টিসট ঘড়িটি আমার প্রতি বছরই ব্যাটারি বদল করতে হয়। তো আজকেও গেলাম প্রায় ব্যাটারিটা বদল করতে ওয়াচ ওয়ার্কসে, সারি, ব্রিটিশ কলম্বিয়াতে। মাস্টার কার্ডে পে করেছি $22.40, অর্থাৎ প্রায় ২২০০ বা ৩,০০০ টাকা। যেখানে এই ক্যাসিও ঘড়িটির দামই হচ্ছে ৳২,৫০০, আর এটার প্রতি বছরই ব্যাটারি বদল করতে খরচ হয় আমার প্রায় ৳২,২২০ যতই ভাবি বুঝতে পারি না মানুষ দামি ঘড়ি কেন কেনে। সময় তো সস্তা ঘড়িও ঠিকই দেখায়, আর গাড়ি, সস্তা গাড়িও তো আমাকে ঠিক জায়গায় পৌঁছে দেয়। তবুও দেখি মানুষ লাখ লাখ টাকা খরচ করে ঘড়ি কিনছে, কোটি টাকার গাড়ি চালাচ্ছে। কেন? কি আছে এই দামি জিনিসগুলোর মধ্যে? একদিন মনে হলো হয়তো ব্যাপারটা শুধু কাজের নয়, অনুভূতির। দামি ঘড়ি হাতে পড়লে কেউ কেউ নিজের পরিশ্রমের গল্পটা অনুভব করে। গাড়ির দরজা খুলে বসলে মনে হয়, হ্যাঁ, আমি পেরেছি। হয়তো মানুষ দামি জিনিস কেনে নিজের সাফল্যকে ছুঁয়ে দেখার জন্য, হয়তো কেনে অন্যদের দেখানোর জন্য যে সে আলাদা, সে এগিয়েছে। আবার কেউ কেউ কেনে নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করতে। আমি বুঝলাম দামি আর সস্তার পার্থক্য শুধু টাকায় নয়, মানসিকতায়। দামি জিনিস মানুষকে মনে করিয়ে দেয় সে কত দূর এসেছে। আর কখনো কখনো নিজেকে একটু ভালোবাসার জন্য মানুষ দামি জিনিস কেনে। শেষমেশ বুঝলাম দামি ঘড়ি সময় দেখায় না, দেখায় মানুষের গল্প। আর দামি গাড়ি শুধু চলে না, চালিয়ে নিয়ে যায় মানুষের আত্মবিশ্বাসকে।